আমি কিন্তু তোমাদের বলেছিলাম ভেতরে আসতে, বারবার করে বলেছিলাম, তোমরাই নিজে থেকে ভেতরে আসোনি। তার আগে তোমার বৌদি আমাদেরকে সাবধান করেছিলেন, বলেছিলেন যে ওই দিনটা শুধুমাত্র ওরা পরিবারের লোকজনের সঙ্গেই পালন করতে চায়। তোমার বৌদির সম্মানটাও তো রাখতে হবে, সেজন্যই আমরা এখান থেকে চলে গিয়েছিলাম। তবে নতুন ঠাকুরপো নিশ্চয়ই জানে যে জন্মদিনের অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে উইশ করি বা না করি, আমাদের শুভেচ্ছা সবসময় ওই মানুষটার সঙ্গে আছে। আমার শুভেচ্ছা তো সবসময় ওই মানুষটার সঙ্গে আছে। আচ্ছা, আমি ও বাড়ি থেকে চলে এসেছি বলে তোমাদের কি অধিকার নেই আমার কাছে আসার? না মানে তোমাদের যারা আটকে ছিল তাদের অগ্রাহ্য করে তোমরা কি আমার কাছে আসতে পারতে না বৌঠান? আমি কিন্তু এখানে আমার বৌদির কোনো দোষ দেখছি না, আমি তোমাদের দোষ দেখছি। তোমরা তোমাদের অধিকারটাই জানো না। অনন্যা আর কত ছোট করবে? এই ধরনের একটা ছেলে মানুষই করা তোমার পক্ষে সম্ভব? জানবো, আমি কিন্তু ওদের বারবার ভেতরে আসার কথা বলেছিলাম। আমি ওদের বলেছিলাম যে চাইলেই ওরা ভেতরে আসতে পারে, কিন্তু ওনারাই কেউ ভেতরে আসতে চাননি। হ্যাঁ, আমাদেরই দোষ, আমরাই ভেতরে যেতে চাইনি। কিন্তু তুমি কি এই কথাটা বলেছিলে ডল, যে আমার বৌদি ভাই খাবার রান্না বান্না করে নিয়ে এসেছিল এবং আমরা এসে সেই খাবার দিয়ে গিয়েছিলাম? নতুনদা নিশ্চয়ই সেটা জানেন না। সেটা কি আমার বলার দায়িত্ব ছিল করছিদি? একেবারেই নয়, কিন্তু তুমি তো বারবার বলছো তুমি দেখেছিলে। আর ডল, সেদিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট তোমারই করা, সবাইকে খাইয়ে দাইয়েছিলে তুমি নিজে, সেই জন্য এটা তোমারই বলার কথা ডল। একেবারেই দায়িত্ব নেই এটা তো বলা যাবে না। আচ্ছা বেশ, ঠিক আছে, মানছি আমাদের অন্যায় হয়েছে, ফাঁসি কাটতে ঝোলাও তাহলে। আর সত্যি তো সেদিন শুধু আমরা বাড়ির কয়েকজনই ছিলাম, বাইরের লোকের জন্য অ্যারেঞ্জমেন্ট ছিল না তো। বাইরের লোক কে? কারা বৌদি? আমার কাছে তো ওরা বাইরের লোকই। কিন্তু আমার কাছে তো নয়, আমার কাছে ওরা তো সব থেকে আপন। তুমি তো সেটা জানো বৌদি। আর বাইরের লোক কারা ওরা? তোমার কি মনে হয় ওরা ওইখানে যারা উপস্থিত ছিল তাদের থেকেও বাইরের লোক? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।